আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আবারও তোমাদের মাঝে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি আজ তোমাদের দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ক্লাস নিব। তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্কের সমস্যা সমাধান করব। আমি তোমাদের সামনে একটু অঙ্ক নিয়ে এসে হাজির হয়েছি। সমস্যা দেখো সবাই, অঙ্কটা হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া আছে পি স্কয়ার সমান 15 প্লাস 2 রুট ওভার 56 এবং আরেকটি উদ্দীপক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান √3 ও এক্স মাইনাস ওয়াই সমান √2। এখানে আমি ক নম্বরে একটা অঙ্ক দিয়েছি 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4 মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খ নম্বরে একটা মান নির্ণয় দিয়েছি p⁶ প্লাস 1/pq এর মান নির্ণয় করো। আর গ নম্বরে একটি প্রমাণ 16xy প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 10। এই নিয়মটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিয়মটা অবশ্যই ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে উৎপাদকটা করি আমরা। আমাদের দেওয়া আছে ক নম্বরে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 4a/1 মাইনাস a। আমরা এখানে প্রথমে এই 2টাকে সাজিয়ে লিখব 4a স্কয়ার মাইনাস 2 প্লাস 1/4a স্কয়ার প্লাস 4a মাইনাস 1/a। আমরা সবাই a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র জানি। সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমার এখানে এইটা আমরা এই a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা লেখার চেষ্টা করি, এটা ভাঙো। 2a হোল স্কয়ার লিখলাম মাইনাস, এখানে a আমাদের a বলতে এখানে 2a আছে, 2a ইন্টু 1/2a প্লাস 1/2a হোল স্কয়ার প্লাস এখানে যা আছে রেখে দিই। এখানে খেয়াল করো সবাই মনোযোগ দিয়ে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমার সূত্র কি হয় a মাইনাস b তার হোল স্কয়ার লিখে দিই। এখানে a আছে 2a আর b আছে 1/2a, তাহলে লিখি আমরা 2a মাইনাস 1/2a তার হোল স্কয়ার। এখানে দেখো এখানে আমরা 2 কমন নিব, তাই 2 থাকলে 2a, আর যেহেতু এখানে 2 কমন যায় না এই জন্য এখানে ভাগ হয়ে গেল 1/2a। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে আছে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার প্লাস এখানে আছে 2 ইন্টু 2a মাইনাস 1/2a। দেখো এখানে একটা করে 2a মাইনাস 1/2a কমন আছে, তাহলে আমরা একটা কমন নিই 2a মাইনাস 1/2a থাকলো কি। এখানে দেখো তো ছিল তো হোল স্কয়ার, দুইটা ছিল, একটা নিয়েছি আরেকটা আছে 2a মাইনাস 1/2a প্লাস 2। এটাই আমাদের আনসার। তাহলে এই নিয়মের উৎপাদকটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই নিয়মটা মনে রাখার চেষ্টা করো। এবার দেখো আমাদের খ নম্বরে কি মান দেওয়া আছে, দেখো এটা আমরা মুছে দিই। খ নম্বরে বলা হয়েছে যে p⁶ প্লাস 1/pq এর মান নির্ণয় করো, কিন্তু আমার এখানে p এর মান দেওয়া নেই। আমরা কি করব, আমাদের এই উদ্দীপক থেকে আমরা p এর মানটা প্রথমে বের করব। তাহলে খ নম্বর দেখো দেওয়া আছে আমাদের কি p স্কয়ার প্লাস 15 টু √56। এখানে আমার চেষ্টা করতে হবে এখানে যে p কে এমন ভাঙবো যে যোগ করলে 15 হবে আর গুণ করলে 56 হবে। তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমরা এটাকে ভাঙি p স্কয়ার 8 প্লাস 7। দেখো এখানে 8 আর 7 যোগ করলে হচ্ছে 15 আর গুণ করলে হচ্ছে 56। তাহলে এটাকে আমরা সূত্রে ফেলাই, এটা আমরা ভাঙো √8 স্কয়ার প্লাস 2 ইন্টু √8 প্লাস √7, এটা দেখো √7 হোল স্কয়ার। এখানে যদি একটা বুঝে রাখি আমরা, যেমন দেখো যে 4 যেটা আমাকে ভাঙতাম তাহলে 2 স্কয়ার লেখা যেত, কিন্তু 8কে কিন্তু এভাবে কিন্তু আমরা ভাঙতে পারি না, কারণ 8টা হচ্ছে একটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। এই জন্য আমরা কি লিখেছি, আমরা 8কে আমরা ভেঙে লিখেছি √8 স্কয়ার। কারণটা কি, আমরা জানি রুট মানে হচ্ছে হাফ পাওয়ার আর স্কয়ার, এই স্কয়ার রুট কেটে গেলে 8ই থাকবে। ওকে, সবাই একটু মনে রাখার চেষ্টা করো।
তাহলে আমরা এখানে সূত্র ফেলালাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্র আমরা লিখে দিই, সূত্র হলো কি a প্লাস b তার হোল স্কয়ার। এবার আমরা কি করব, ওয়াইকে বর্গমূল করব, করলে আমাদের এই স্কয়ার উঠে যাবে, অর্থাৎ p সমান কত পাইছি আমরা √8 প্লাস √7। আমরা কি করলাম এখানে বর্গমূল করে। তাহলে অলরেডি আমরা p এর মান পেয়ে গেলাম। p এর মান বলা হচ্ছে √8 প্লাস √7। এবার আমরা 1/p এর মান বের করব। তাই 1/p এর মান বের করি, 1/√8 প্লাস √7। এবার আমরা উপর নিচে আমরা কি করব, √8 মাইনাস √7 দিয়ে গুণ করে দেব। দেখো লব ও হরকে √8 মাইনাস √7 দ্বারা গুণ করে। এবার নিচে খেয়াল করি আমরা √8কে যদি আমরা a মনে করি আর √7কে b মনে করি, তাহলে কি দেখো a প্লাস b a মাইনাস b ফরম্যাটে এখানে সূত্র পড়ছে। কি সূত্র পড়ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরে জাস্ট তাই, নিচে দেখো আমরা আগে বলছিলাম যে রুট মানে হচ্ছে হাফ পাওয়ার, তাহলে এই হাফ আর স্কয়ার গুণ করলে 1 হয়, এই জন্য এখানে আমরা রুটটা উঠে গেল, এখানে থাকলো 8 মাইনাস 7 বিয়োগ করলে থাকে কত 1 থাকে। তাহলে 1 দিয়ে 1 লেখা দরকার নাই, 1 দিয়ে ভাগ করলে যা তাই থাকে। তাহলে আমার মান পেলাম হচ্ছে √8 মাইনাস √7। এবার আমরা কি করব, p প্লাস 1/p এর মান বের করব। p এর মান কত পেয়েছিলাম √8 প্লাস √7 প্লাস 1/p এর মান পেয়েছি কত √8 মাইনাস √7। এখানে যোগ করার পরে দেখো √7 কেটে গেল, তাহলে হলো যোগ করলে 2√8। তাহলে আমরা p প্লাস 1/p এর মান পেলাম হচ্ছে 2√8। এবার আমরা এই p⁶ প্লাস 1/p এর মান বের করব। এবার প্রদত্ত রাশি কি পেয়েছি আমরা, এটা দেখো ভাগ করে দিই আমরা, ভাগ করে থাকছে হলো p³ 1/p³। এর আগে আমরা আগে জেনেছি গত ক্লাসে যে a³ প্লাস b³ অনুসিদ্ধান্ত কি, তোমার অবশ্যই হয়তো মনে আছে। অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাই আমি এখানে এই a³ প্লাস b অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করি। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো আমরা আগেই p প্লাস 1 মান বের করেছি কত 2√8 কিউব 3 ইন্টু 2√8। আমরা জানি 2 এর কিউব করলে কত হয় 8 হয়, আর √8 কিউব করলে কত হয় দেখি একটু আমরা ভেঙে, √8 গুণ √8 গুণ √8। তাহলে দেখো দুইটা √8 স্কয়ার আর এখানে থাকলো 8 থাকলো গুণ √8, তাহলে পেলাম কত 8√8। তাহলে লিখে দিই আমরা 8√8, আর এখানে দেখো 6√8। আরেকটা 64√8 6√8 হচ্ছে কত 58√8। এটি আমাদের আনসার। তাহলে আমরা খ নম্বরটা অবশ্যই বুঝতে পেরেছি অঙ্ক। আর গ নম্বরে আমাদের কি বলেছে যে প্রমাণ করো যে
16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10। দেখো আমাদের অলরেডি উদ্দীপকে মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 3 আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে √2। তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করি। মান দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান √3 এবং এক্স মাইনাস ওয়াই সমান √2। 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে এক্স ওয়াই এমন সিদ্ধান্ত আছে আর এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত আছে। তাহলে আমরা এখানে অনুসিদ্ধান্ত ইউজ করি, এখানে দুইটা অনুসিদ্ধান্ত, এ বি অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমার জানা আছে, আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। হয়তো তোমরা আরও জানতে পারো যে এ স্কোয়ার বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আরও দুইটা আছে, কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের মনে রাখতে হবে সবসময় অনুসিদ্ধান্ত ভার করতে হয় মানের উপর ডিপেন্ড করে। দেখো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইচ্ছা করলেই এই দুটা বসাতে পারছি না, কারণ আমার এখানে এ বি টাইপের মান দেওয়া নেই। কিন্তু এখানে দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এখানে আমাদের এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই ফরম্যাটে মান দেওয়া আছে, এই জন্য আমরা এখানে এইটা ব্যবহার করব। তাহলে আমরা মনে রাখতে হবে অনুসিদ্ধান্ত সবসময় মানের উপর ভিত্তি করে বসবে, কন্ডিশন ফিল আপ করে বসবে, সবাই মনে রাখবা। এবার তাহলে আমরা বসাই, এটা এক্স অনুসিদ্ধান্ত কত হবে, লেখো এটা এবি এ প্লাস এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। এবার এখানে হচ্ছে আমাদের যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত ছিল, এটা বসাই, এটা বুঝতে দিই আমরা। দেখো তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হোল স্কোয়ার বাই কত 2। উদ্দীপকে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে √3, এক্স মাইনাস ওয়াই এর মান √2, মানটা বসাই, এর মান হচ্ছে √3 বাই 2 তার হোল স্কোয়ার, এখানে মান √2 তার হোল স্কোয়ার। এখানে দেখো √3 স্কোয়ার প্লাস √2 বাই 2, 16। এখানে থাকলো 3 থাকলো, নিচে 2 2 4, 2 বাই 4। এখানে দেখো 3 প্লাস 2 বাই 2। এখানে লসাগু করি, ফুল লসাগু 3 মাইনাস 2 5 বাই 2, 16, 1 বাই 4 5 বাই 2। এখানে আমরা ক্যালকুলেশন করি, 4 4 16, 4 2 8, পাচ্ছি কত আমরা এখানে 5 2 10 সমান 10 সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে আমাদের আমরা 10টা আমরা প্রমাণ করলাম যে 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 10। তাহলে তো অবশ্যই তোমরা এই নিয়মের অঙ্ক ভালোভাবে দেখবা, এই নিয়মটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই যে অনলাইন ক্লাস আয়োজন করেছি, কারণ সরকার করোনার জন্য ক্লাস বন্ধ রেখেছে। আমরা তোমাদের পড়ালেখা এগোনোর জন্য আমরা নিয়মিতভাবে অনলাইন ক্লাস নিব, তোমরা সেগুলো অংশগ্রহণ করবে এবং সে অনুযায়ী বাড়ি লেখাপড়া করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।